everyone, this is Moisha Jahaniti and welcome back to my YouTube channel. তো I guess আজকের ব্লগের থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে। আজকে আমরা নয়ন আপুর সাথে দেখা করতে যাচ্ছি, এই যে আপুর ফ্রেন্ড। তাই ভাবলাম কেন একটা ব্লগ করি। আর নয়ন আপুর জন্য ছোট্টখাটো একটা গিফট নিয়েছি। সো অলরেডি আমরা লেট, বেশি কথা না বলে যাওয়া যাক। আমরা লোকেশনে চলে আসছি এখন। অন্তর আপু বলতেছে নয়ন আপুর শপে যে সারপ্রাইজ দিবে। আশেপাশে কোনো ফুলের দোকানই পাচ্ছিলাম না, তো এখান থেকে হচ্ছে একটা। তো তোমার কাছে কেমন লাগতেছে এতদিন পর তোমার ফ্রেন্ডের সাথে দেখা করবা? আবার সারপ্রাইজ, মানে ও জানে না যে আমি ওর শপে যাব, ওর সাথে দেখা করবো এটা কথা ছিল। বাট আমি মনে মনে কালকে থেকে ভাবতেছিলাম ওকে একদিন এসে সারপ্রাইজ দিবে, কিন্তু আমি জানি না যে আসলে কখন ও শপে থাকে। আর মেসেজ দিলে তো বুঝে যাবে। হ্যাঁ, আপু জানে না যে আপু শপে আসবো। আর আমরা অনেক ফুলের দোকান খুঁজছি, রাস্তায় পাই নাই, অনেক কোথাও পাইনি। আবার এখন কোথাও যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো দ্যাটস আমরা এখান থেকেই নিই। হ্যাঁ, তাও আবার কাস্টমাইজ করে মেক করা হচ্ছে এখানে। তো এভরিওয়ান, আমরা চলে আসছি। সবার জন্য ব্লগ করতেছি, তো এখন হচ্ছে আমার ভিডিও করতে হবে আপুর জন্য। গাইস দেখো, আমার দুই হাতে ফোন, কোনটা থেকে কোনটার ভিডিও করবো বুঝতেছি না। আমি আসলে অনেক মানে কোথাও ফুল খুঁজে পাচ্ছিলাম না, আমি যেটা ঝগড়া করছি আমার বন্ধুদের সাথে কালকে। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ তুই আসছিস। আমি বারবার খালি ফোন মানে দেখতেছি যে ও কোনো ফোন দিচ্ছে না কেন। মানে আমি যখন তোমাকে লাস্ট ফোন দিছি তখন আমি অলরেডি মানে চলে আসছি ওইখানে। পরে ওইখান থেকে এসে আবার রিকশা নিছি, আমার কাছে ক্যাশ ছিল না, ক্যাশ উঠাইছি, তারপরে আসছি। থ্যাংক ইউ বস, ওয়েলকাম। আই নো, থ্যাংক ইউ সো মাচ। খুলি? হ্যাঁ, এই থাম আমার ভিডিও করে দে। ইতি আমার জন্য গিফট এনেছে আমাদের শোরুমে। ইতি এবং আপনাদের প্রিয় অন্তর আপু এসেছে এবং আমাদের গিফট নিয়ে এসেছে প্রথমবার। ওয়াও, আরে কি কিউট। আমার কাছে এটা আছে জানিস, আমি নিয়ে গেছি ইয়াতে। এটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। আমি নিয়ে গেছি নেদারল্যান্ডে, এটা নিয়ে গেছি। আমার ব্র্যান্ডের সব মোস্ট সেলিং প্রোডাক্ট গুলো নিয়ে আসছি। ব্লাশও আছে এখানে। এটাও কি লিপ অয়েল? এটা লিপ গ্লস। আচ্ছা, লিপ গ্লস। এগুলো হচ্ছে লিপ টিন্ট আর এটা হচ্ছে ব্লাশ। আচ্ছা, এটা ব্লাশ। হ্যাঁ, ওকে, ব্লাশ। ব্লাশটা অবশ্যই ইউজ করবা। এটা মানে যেই ইউজ করছে একটা নিয়ে দুইটা নিছে এরকম। ওয়াও, কিউট কালার তো। এটা ইউজ করলে আর বেশি ভালো লাগে, অনেক পিগমেন্টেড। আমরা সবাই এটাই ইউজ করি এখন বেশিরভাগ। হ্যাঁ, এবং এটা হচ্ছে তো ড্রাই আউট হয় না। সুন্দর। আমার ওখানে হচ্ছে জাস্ট কোনো জিনিস দিলেই ড্রাই হয়ে যায়, সেজন্য আসলে আমি সব অয়েল বেস গুলো ইউজ করি। এটা ড্রাই আউট হচ্ছে না। আর একটু দেখ, আরে মেকআপ করে আসি। আগে নিয়ে আসতে তাহলে মেকআপ করে নিতাম। থ্যাংক ইউ সো মাচ। ছোট একটা বাচ্চা গিফট নিয়ে আসছে আমার। তাও এগুলো আমার ব্র্যান্ডের। তাও ওর ব্র্যান্ডের। কি সুন্দর, মাশাআল্লাহ। স্পেশালি তিনটা অনেক ভালো। তিনটা, এই যে এই তিনটা আছে, আমি নিয়ে গেছি। এটা মনে হয় বড়টা তুই দিছিস। হ্যাঁ হ্যাঁ, এখন প্যাকেজিং চেঞ্জ হইছে। ওই যে ছোট যেই অ্যাপ্লিকেটর ওইটা এখন আমার ইয়াটা আছে, বড়টা আছে। এটা যে দিছিলি তুই আমাকে। আমার এগুলো হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট, দ্যাটস ওয়াই তোমার জন্য নিয়ে আসছি। কিউট। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনারাও ইউজ করবেন, আমি ইউজ করে আপনাদেরকে জানাবো কেমন। অবশ্যই ভালো। আমি এটা ইউজ করছি, লিপ থেকে আর যায় না। 2 দিন পর্যন্ত আমার লিপস্টিক। আমিও আমার ব্র্যান্ডেরই টিন্ট ইউজ করি। এই টিনটা অনেক সুন্দর। আমি নিয়ে গেছি ওখানে। তো এখানে নরিন আপু আমাদের জন্য অনেক স্ন্যাক্স আনাইছে। তার থেকে বড় কথা, কেক কেন, আমরা ডাইটে। তোরা ডাইটে? হ্যাঁ, আমি ডাইটে। ডাইট না করলে কিছু হবে না। যে অন্তরা কোনো ডাইটে নাই, ওকে দেখে বলি আমি ডাইটে আছি, বাট এখন ওর সাথে কি আমার প্রতিদিন দেখা। আর কেকটা দেখে অনেক মজা মনে হচ্ছে, সো আমিও ট্রাই করব। সত্যি কথা, এইজন্যই খাচ্ছি, কারণ আমি খাবো ভাবছিলাম। এই যে দেখেন, আর এখানে পরোটাটা দেখে মনে হচ্ছে নাকি আমি মজা না বল, অনেক মজা। তো এখন হচ্ছে আমরা বের হয়েছি, এই যে আপুর সব। ওয়াও, ফর দা ফার্স্ট টাইম আমরা আসছি। আপনারা তো সবাই দেখলেনই যে প্রিয়া আপু আপনাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে, আর আজকে আমি চলে আসলাম চার সাথে দেখা করার জন্য। সে আমাকে সারপ্রাইজ দিছে। সারপ্রাইজ কেমন লাগছে? অনেক ভালো। আমি না মানে অফিসে বসে জাস্ট একটা কাজ করতেছিলাম, ওকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি ওইখানে কেন, কারণ আমাদের তো অন্য জায়গায়
দেখা করার কথা, কফি শপে যাওয়ার কথা ছিল, বাট আমি ভাবলাম যে এখানে কখনো আসা হয় নাই, সো ভাবলাম যে এখানে আসি, দেখা করি, এখানে দেখে গেলাম। কেমন লাগছে বল? আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে আমি ভাবিও নাই যে এত তাড়াতাড়ি মানে চলে আসবে। কিভাবে ভাই, 4 মাস গেছে মাত্র, আর 5 মাসের মধ্যে চলে আসছি। আপনাদের ভালোবাসাটা না, তোমাদের ভালোবাসা। আর ইনশাআল্লাহ আমিও যাব তোমার সাথে, মানে সময় সুযোগ হলে দেখা করতে যাব। আমি তো ওকে প্রতিবারই মেসেজ দিয়ে বলি যে তুই কখন আসবি, কবে আসবি, প্লিজ তুই ভিসা প্রসেসিং কর, সবকিছু ঠিকঠাক কর। মানে কি ওই প্রতিটা জায়গায় গেছি এবং আমি ওকে অনেক মিস করছি। আমি ওকে মেসেজও দিছি এবং সামিউলকে আমি বলছিলাম যে এখানে যদি হচ্ছে রাখি বন্ধুরা আসে, ওরা অনেক মজা করতে পারবে, অনেক কন্টেন্ট ওখানে, অনেক কন্টেন্ট। ইনশাআল্লাহ আমরা একটা ট্যুর দিব ইনশাআল্লাহ, ইউরোপেই দিব আমরা ইনশাআল্লাহ। তো আমরা তোমার এখানে আসি, তোমার কেমন লাগতেছে বলো? আমাদের অনেক ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে, আমি লাস্ট টাইম ওপেনিং তখন আমার আসার কথা, বাট আমি আসিনি। না তোর থাইল্যান্ডেই ছিলি তখন। আমি যখনই কোনো কিছু করি তখনই ও থাইল্যান্ড, যখনই কিছু করি তখনই। হ্যাঁ আপু হচ্ছে কোন ইম্পর্টেন্ট কাজে বাইরে দেশ পাওয়াই যায় না দেশে। আমার বন্ধুর বার্থডে সময়, আমি কারো বার্থডে সময় এবার ছিলাম, কিন্তু তোর বার্থডে সময় চলে যেতেছি, টাটা। হ্যাঁ তুই যে ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবে, এটাই তো ভাই, ওর বিয়ের দাওয়াত খাবো আর আমি তারপরে দিদি পালাবো, চলে যাবো। এত সময় সবার সাথে গল্প করতেছিলাম, তো তখন ব্লগ নেওয়া হয়নি। নরিন আপু সবাইকে এসে সারপ্রাইজ দিছে, আর আমরা নরিন আপুকে সারপ্রাইজ দিলাম। ওয়াও, শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। তোরা আসছিস, অনেক খুশি হয়েছে, আমি অনেক খুশি। থ্যাংক ইউ। এখন আমরা হচ্ছে যাবো কফি খেতে। মাথা ধরছে অনেক, কফি খেতে হবে। আর আপুর তো ঠান্ডা লাগছে, এর জন্য আপুর ভয়েসটা এরকম। জন্য গাইস, আমি কথা বলতেছি, আমার এমনি ঠান্ডা, আরো জোরে জোরে কথা বলতে বলতে আমার গলা ভেঙে গেছে। আমরা জ্যামে বসে আছি। ভাই আমার ক্ষমা দেখাইতেছেন, বল। আমরা এখন জ্যামে বসে আছি তিনজন একসাথে, আর আমি উপরে বসছি। তোমরা হাঁটে যেতে পারবে, দেখেন ধানমন্ডিতে এত জ্যাম থাকে বলার বাহিরে। হ্যাঁ, আমরা যাবো এখন এখানে, ঢাকা শহরে জ্যাম। আমরা চলে আসছি, কথা ছিল তো। নয়ন আপু বলছিল কফি খাবে না, ফাইনালি অর্ডার করছে না তোমাদের জন্য। তোমরাও তো পেয়ার মহব্বত দিয়ে আসলে আমাকে। হ্যাঁ, বাইরের দেশে ভাইয়া পেয়ার মহব্বত দেয়, এর জন্য আপু খায়। হ্যাঁ, তোমরা দিচ্ছ সেজন্য খাচ্ছি। হ্যাঁ, তোমাকে কফি লাভার হওয়া উচিত, তাহলে ভাইয়ার জন্য খুব ইজি হয়ে যাবে না বলো? এই জিনিসটাও অনেক দুঃখ পাই, আমি কফি খাই না। যেখানে যাই সেখানে ড্রিঙ্কস বলতে লেমনেড এরকম টাইপের। আমি এই জিনিসটা অনেক দুঃখ পাই যে অনেক সব জায়গায় হ্যাঁ, আমি কফি খাই, তোমাদের মধ্যে মানে ডিফারেন্ট, কিন্তু ওই ভাইয়া খায়। হ্যাঁ, বাট আমারটা ঠিক আছে, দুইজনই কফি খাই। হ্যাঁ, তো এভরিওয়ান এত সময় অনেক খাওয়া দাওয়া করলাম, বাট আমরা এত বেশি গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করি না আমরা, অনেক গল্প করছি। পপকর্ন, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো খাওয়া দাওয়া করছি। তো ফাইনালি আমাদের কফি চলে আসছে, আর এখন আমরা কফি খাচ্ছি। এখানে চুপচাপ বসে থাকো, এই যে এখানে বিল নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আপনি আমাকে দিবেন কোনো কিছু না, দেখা যাক কে জিতে। আমি সামনে আছি, দাঁড়া। বিল নিয়ে মারামারি চলতেছে। না আমার কার নাম্বার দেখাও কেন? ও, আমিও দেখাবো না, আপনারা আনেই না বিলটা। বিল আমি দিব রে, প্লিজ, অনেকদিন পর দেখা করছি। না না, এবার আমি দিব। না, বিলটা আমাকে দিয়ে। না আমাকে দে, আমাকে আমি অর্ডার দিছি তো সবকিছু। দে রে ভাই। আচ্ছা ওয়েট, আমরা যে এটা নিয়ে মারামারি করতে দেখি না। আপনি দিয়ে দেন, আমাকে দিয়ে। হ্যাঁ, না আমাকে দিতে হবে। একজন দিলেই হয়। আচ্ছা আমি দিয়ে দেই, তোমরা মারামারি করে না। আমাকে দিতে বলছো অবশ্যই। তো লাস্টলি কে বিল দিল? আমি জিতলাম। নরিন আপু। আমি জিতছি। হ্যাঁ, থাক দিতে দিলাম, বিদেশি বান্ধবী তো তাই ডলার ইউরো সরি ইউরো হচ্ছে নরিনের ভিডিও করে দিচ্ছে ইতি। আমার ক্যামেরাম্যান নিয়ে গেল নরিন আফরোজ দিয়া, দেখেন। আমরা চলে যাব, তার আগে হচ্ছে ওদেরকে পিকচার তুলে দিচ্ছি। এখন এখানে অন্তর আপুকেও পিকচার তুলে দেওয়া লাগতেছে, আর নরিন আপুকে এই যে ভাইয়া তুলে দিচ্ছে।
মাত্র একটা জিনিস নোটিস করলাম, তুমি পরছো তোমার পেজের কুর্তি, ও পরছো পেজের। ওয়াও, ব্র্যান্ড ওনার। ভাবতে ভাবতে চলে আসে আমাদের, আর এটা শুট করে ফেলতেছি আপনাদের জন্য এত কষ্ট করে। ওকে চলে যাই, টাটা, আবার দেখা হবে, বাই। ওর সাথে আমি কতবার বাইরে যখনই আমরা দেখি, হ্যাঁ বাই আর শেষ হয় না, বাই আর শেষ হয় না আমাদের। আজকে অনেকক্ষণ আড্ডা দিছি, বাট স্টিল না মনে হয় আরো যদি থাকতে পারতাম, আরো একটু গসিপিং করতে পারতাম। আচ্ছা চলো বাই। ওকে, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, আমরা এভরিওয়ান, আমরা বাসায় চলে আসছি। অন্তরা আপু এতদিন আমাদের বাসায় ছিল, কোনো ব্লগ করতে পারিনি, আজকেই করলাম। আর আজকে আপু চলে যাচ্ছে এখন। কি আর করবো বলো, হ্যাঁ অনেক কাজ আছে আমার, ওই বাসায় আমার কাজ আছে, হ্যাঁ। আমার কাজ আছে, আর অনেকদিন পরে আমাদের বাসায় আসছো, খালি জীবনটা কাজে কাজেই শেষ। কাজে কাজে এখন একটু কাজ করে নি, যাতে বয়সকালে একটু রিল্যাক্স করতে, তাই না, রিল্যাক্স করতে পারি যাতে। হ্যাঁ, এই যে এখন গুছাচ্ছে, গুছিয়ে তারপরে চলে যাবে। তো এভরিওয়ান, আমি এখন ফ্রেশ হয়ে পড়েছি, আর অন্তরা আপু চলে গিয়েছে। আজকের ভ্লগে অনেক কিছুই তোমাদের সাথে দেখাইতে পারিনি, প্রথমে ভাবিও নাই ভ্লগ করবো, দেন সাডেন আর কি ভ্লগ করছি। নরিনাপুর শপে কিন্তু আজকে আমরা অনেক সময় ছিলাম, অনেক গল্প করছি, ইভেন বাহিরে অনেক গল্প করা হয়েছে। আন্টি দেন নরিনাপুর আপুও ছিল, তো আমরা সবাই অনেক গল্প করছি, বাট ওগুলো ভ্লগে দেখানো হয় না, সবকিছু তার ভ্লগে নেওয়াও যায় না। তো খুব বেশি ভালো লেগেছে, সবার সাথে অনেকদিন পরে দেখা হইলো। অ্যান্ড নরিনাপুর শপে আমরা ফার্স্ট টাইম গিয়েছি, তো অনেক বেশি ভালো লাগছে। আপুকে সারপ্রাইজও দেওয়া হয়ে গেল, প্লাস আমরাও আপুর শপটা ভিজিট করে আসলাম। তো যাই হোক, আজকের ব্লগটি আই হোপ তোমাদের সবার ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই এভরিওয়ান, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।